নমস্কার নেবেন। আজকে আমরা প্রথম বার্ষিক সম্মেলন করলাম পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশন। পুরা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই হয়েছে, তথা তমলুক, কাঁথি, হলদিয়া এবং নন্দীগ্রাম সবাই মোটামুটি উপস্থিত হয়েছে। কিন্তু অল্প দিনের মধ্যে আমরা সম্মেলনটা করার জন্য সম্পূর্ণভাবে সবাইকে হাজির করতে পারিনি, তবু আমাদের বেশি সংখ্যক এসেছে এবং সংবাদ মাধ্যম বা পেপারে আমরা কিছু খবর দিয়েছি, আগামী দিনে তারা উপস্থিত থাকবে। আর এই সংগঠনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিভিন্ন আধিকারিক, প্রশাসনিক এবং কিছু ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা যে বিধানসভা এলাকায় আজকে সম্মেলনটা করেছিলাম, সেই বিধানসভায় প্রথম আমরা শুরু করেছিলাম 2021 5ই সেপ্টেম্বর। সেই বিধানসভায় আমরা পুনরায় আবার প্রথম বার্ষিক সম্মেলন করেছিলাম। আমন্ত্রণ জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক এবং ভারতজ্যোতি অধ্যাপক ডক্টর সোমেন কুমার মহাপাত্রকে। উনি বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের অ্যাডভাইসার কমিটি হিসাবে ছিলেন পাঁশকুড়া পৌর প্রশাসক শ্রী নন্দকুমার মিশ্র। উনি উপস্থিত ছিলেন। প্রতীক প্রজ্বলনের মাধ্যমেই আমরা করেছি। তারপর আমরা ছিল নবান্ন থেকে এসেছিলেন, সবুজ সঙ্গে সাউন্ড পলিউশন থেকে উপস্থিত ছিলেন এবং আরও প্রশাসনিক বিভাগে ছিলেন। সমস্ত থানাও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আইসিকে। ওনারা যে কোনো কারণে ওনারা আসতে পারেননি। আগামী দিন এইরকম অনুষ্ঠান হলে আমন্ত্রণ জানালে ওরা আসবেন, কথা দিয়েছেন। তো আমরা শুধু বলতে চাই আমাদের সম্মেলনের মধ্যে আপনারা সবাই নিয়মটা মেনেই সংগঠনটা করুন। কিছু ব্যক্তি আমাদের সংগঠন ভাঙার চেষ্টা করছেন, আমরা তাদের বুঝিয়ে বলবো। আমরা নজরে রেখেছি, আমরা তাদের কাছে বারে বারে অনুরোধ জানাবো। নজরে রেখেছি মানে এই বারে বারে বলতে চাই, আপনারা আমাদের সংগঠন যে নিয়মগুলো আছে অবশ্যই মানবেন, এইটুকু অনুরোধ জানাই। কিন্তু কিছু ইউটিউবার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন রকম মন্তব্য, সেটা করবেন না। সংগঠন সবার জন্যই প্রয়োজন এবং আমরা যে সারারাত্রি সাউন্ড সিস্টেমটা ব্যবহার করতাম, আমাদের নিয়ম অনুযায়ী সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ব্যবহার করব এবং সেটা আমাদের সরকারের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মতোই আমরা ব্যবহার করতে চাই, এইটুকু আমরা বলবো। এবং সম্মেলনের মাধ্যমে এলাকার সমস্ত সাউন্ড ব্যবসার কাছেও আমরা এই বার্তা পৌঁছতে চাই। ইউনিয়নকে যথাযোগ্য নেওয়ার জন্য আপনাদের যে সহযোগিতা আছে সেই সহযোগিতা আপনাদের কাছে করব এবং চালাতে গিয়ে যদি আমাদের কোথাও কিছু বুঝতে তো অবশ্যই আপনাকে বলবেন, সেটা আমরা অবশ্যই সংশোধন করার ব্যবস্থা করব। আমাদের সভাপতি আছেন উত্তম কুমার দাস, আমাদের জেলা হচ্ছে যে সম্পাদক রঞ্জিত কুমার সামন্ত, ক্যাশিয়ার আছেন রঞ্জিত কুমার সামন্ত, আমরা আছি সাথে। আর আমাদের সহসভাপতি আছেন, ওরা খুব দক্ষতার সঙ্গে আমাদের এই রেজিস্ট্রেশন করেছে। মানে পশ্চিমবঙ্গ সরকার একটা রেজিস্ট্রেশন পেয়েছি, স্বীকৃতি পেয়েছি ইউনিয়নে। এটা কোনো তো রাজনৈতিক না, অরাজনৈতিক মঞ্চ আমাদের সাউন্ড ওনার্স। যেখানে যা অসুবিধা হবে আপনারা আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখবেন, এইটুকু অনুরোধ রেখেছি। আর আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে আমরাই পারি সাউন্ড সিস্টেমকে ঠিকঠাক করতে, কারণ একটি গানের বিকৃতি আওয়াজ কোনোভাবে করতে চাই না, সেটা আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকেই বলতে চাই। এইটুকুন বলেই সবাইকে আবার নমস্কার জানাই। সবাইকে আমার নমস্কার। পূর্ব মেদিনীপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের আজকে 21শে জানুয়ারি জেলা সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে যে গত যে মিটিংয়ে যেসব ডিসিশন ছিল, মিডে 1200 ওয়াট, দেশে 2000 ওয়াট পর্যন্ত স্পিকার, 32খানা যে রুলস ছিল সেই পুরানো রুলসটাই আমাদের বহাল থাকবে। প্রত্যেক ব্যবসায়ীদেরকে বলবো ওই রুলসটাই মেনে চলবে, কারণ ওটাই মোটামুটি আমাদের এখন সিদ্ধান্ত থাকছে। এবং রোড শোতে যারা মানে 16টা করা হয়েছিল,
কিছু কিছু ব্যবসায়ীদের মতবিরোধের জন্য আমরা সেটাকে উইথড্র করছি, ওইটা 32টাই থাকছে। কিন্তু এই যে রাস্তাঘাটের যা কিছু সুবিধা অসুবিধা, পুলিশ প্রশাসন, কোনো অ্যাক্সিডেন্ট পিরিয়ড যাই হোক না কেন, ইউনিয়ন কোনো তার দায়িত্ব দায়ভার নিবে না। সেটা তার ব্যবসায়ী, তাকে তার নিজের দায়িত্বে এই রোড শোটা করতে হবে। স্পিকার ওয়াটেজ বেসে 2000 ওয়াট পর্যন্ত এবং টপে 1200 ওয়াট পর্যন্ত, যেটা ছিল 32খানা সেটাই বহাল থাকছে। আর এবং যারা যদি কারুর বক্সে যদি এবার কোনো ব্যবসায়ী যদি তার ওয়াটেজ বেশি ব্যবহার করে, সংগঠন যদি জানতে পারে, যথারীতি তার ব্যবস্থা নেবে, নেওয়ার জন্য প্রস্তুত রেডি আছে।